আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মধু খাওয়ার উপকারিতা এবং সঠিক নিয়ম নিয়ে। আশা করি ভিডিওটি ফুল দেখবেন। আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে। মধু হলো এক প্রকারের উচ্চ ঔষধি গুণসম্পন্ন মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রে মধুকে বলা হয় মহা ঔষধ। প্রাচীনকাল থেকেই পুষ্টিকর ও শক্তিবর্ধক হিসেবে বিভিন্নভাবে সব দেশের সব পর্যায়ের মানুষ মধু গ্রহণ করে আসছে। পুষ্টিগুণে সমৃদ্ধ মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। মধুতে রয়েছে ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, আয়োডিন, জিঙ্ক ও কপার সহ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যা আমাদের শুধুমাত্র দেহের বাহ্যিক দিকের জন্যই নয়, দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষায় কাজ করে। মধু কেন খাবেন? প্রাকৃতিক থেকে প্রাপ্ত অত্যন্ত উপকারী খাদ্য মধু। প্রাচীনকাল থেকে এটি রোগ নিরাময়ে এবং প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চিকিৎসা শাস্ত্রে এটিকে মহা ঔষধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কোরআন হাদিসেও বলা হয়েছে মধুর কথা। মধু হৃদরোগ প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মধু রক্তনালী প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং হৃদপেশির কার্যক্রম বৃদ্ধি করে। মধু দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে এবং দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে। মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে ও কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। মধু ক্যালোরি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়। যারা রক্ত স্বল্পতায় বেশি ভোগে, বিশেষ করে মহিলারা, তাদের জন্য নিয়মিত মধু সেবন অত্যন্ত ফলদায়ক। এছাড়াও আলসার ও গ্যাস্ট্রিক রোগের জন্য মধু উপকারী। এছাড়াও নিয়মিত মধু খেলে বার্ধক্য দেরিতে আসে। শিশুদের মুখের ভেতর পচনশীল ঘায়ের জন্য খুব উপকারী। ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধু স্নায়ু এবং মস্তিষ্কের কলা সুদৃঢ় করে। মধু কোষ্ঠকাঠিন্য দূর করে ক্ষুধা এবং হজম শক্তি ও রুচি বৃদ্ধি করে। মধু রক্ত পরিশোধন করে এবং শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে। মধু মুখের দুর্গন্ধ দূর করে এবং বাতের ব্যথা উপশম করে। গলা ব্যথা, কাশি, হাঁপানি এবং ঠান্ডাজনিত রোগে মধু বিশেষ উপকারী। মধু শারীরিক দুর্বলতা দূর করে এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে, ফলে শরীর হয়ে ওঠে সুস্থ, সতেজ এবং কর্মক্ষম। মধু খাওয়ার সঠিক পদ্ধতি। সঠিক পদ্ধতিতে মধু খেলে আপনি যেমন ভীষণ উপকার পাবেন, তেমনি ভুল পদ্ধতিতে এটি সেবন করলে দেখা দিতে পারে নানা জটিলতা। গরম পানি বা গরম দুধের সাথে মধু মিশিয়ে খাওয়া ঠিক না। মধু কখনো গরম অথবা ঠান্ডা করে খাবেন না। দুধের সাথে মধু খেতে চাইলে আগে দুধ ঠান্ডা করে নিন। মধু খাওয়ার সবথেকে ভালো সময় সকালে খালি পেটে মধু খাওয়া। নতুন সংগ্রহ করা মধু থেকেও পুরাতন মধু বেশি কার্যকরী। লেবুর রসের সঙ্গে কাঁচা মধু মিশ্রিত করে খেলে অ্যাসিডিটি কমে। হজমের সমস্যা দূর করতে প্রতিবার ভারী খাবার খাওয়ার আগে 1 চা চামচ মধু খেয়ে নিন। রক্তনালীর সমস্যা দূর করতে মধুর সঙ্গে দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও মধু ও দারুচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে ও লিভার পরিষ্কার থাকে। যৌন দুর্বলতা কাটাতে প্রতিদিন ছোলার সঙ্গে মধু সেবনে ভালো ফল পাওয়া যায়। 2 চা চামচের সমপরিমাণ মধু ও বাসক পাতার রস মিশিয়ে খেলে সর্দি ও কাশি সেরে যায়। তুলসী পাতার 1 চা চামচ রস ও সমপরিমাণ মধু মিশিয়ে খেলে অল্প সময়ের মধ্যেই কাশি দূর হয়। কচি বেল ও আম গাছের কচি চামড়া বাটার সঙ্গে গুড় ও মধু মিশিয়ে খেলে আমাশয় ভালো হয়ে যায়। মধুর সঙ্গে গুড়ের রস মিশিয়ে খেলে বমি বন্ধ হয়ে যায়। 1 চা চামচ আদার রস এবং 1 চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে সকালে ও সন্ধ্যাবেলা খেলে সর্দি সেরে যায় ও খিদে বৃদ্ধি পায়। মধু খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিতা। মধু সেবনে রয়েছে অনেক উপকারিতা। এটি যেমন রোগ প্রতিরোধ সহায়তা করে, তেমনি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। রক্তশূন্যতায় মধু। মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক, কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ। শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ নিরাময় মধু। বলা হয় ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে।
অনেকে মনে করে 1 বছরের পুরনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো। কোষ্ঠকাঠিন্য দূর করতে মধু। মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। 1 চা চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠকাঠিন্যতা ও অলসত্ব দূর হয়। হজম শক্তি বৃদ্ধিতে মধু। এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয়, কারণ এতে যে ডেক্সিটিন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী। পানি শূন্যতায় মধু। ডায়রিয়া হলে 1 লিটার পানিতে 50 মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানি শূন্যতা রোধ করা যায়। তারুণ্য বজায় রাখতে মধু। তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। এটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে, ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে, শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়। হাঁপানি রোধে মধু। আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু এবং আদা মেশান। দিনে অন্তত 3 বার এই মিশ্রণটি খান। এটা হাঁপানি রোধে সহায়তা করে। হৃদরোগে মধু। 1 চা চামচ মৌরি গুঁড়োর সঙ্গে 1 বা 2 চামচ মধুর মিশ্রণ হৃদরোগের টনিক হিসেবে কাজ করে। এটা হৃদপেশিকে সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে। উচ্চ রক্তচাপ কমাতে মধু। 2 চা চামচ মধুর সঙ্গে 1 চা চামচ রসুনের রস মেশান। সকাল সন্ধ্যা 2 বার এই মিশ্রণ খান। প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায়। প্রতিদিন সকালে খাওয়ার 1 ঘন্টা আগে খাওয়া উচিত। ওজন কমাতে মধু। মধুতে নেই কোনো চর্বি, পেট পরিষ্কার করে, চর্বি কমায়, ফলে ওজন কমে। হাড় ও দাঁত গঠনে মধু। মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের উজ্জ্বলতা বৃদ্ধি করে। শরীরকে তাজা রাখতে মধু। শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে। 1 অথবা 2 চা চামচ মধু 1 কাপ ফুটনো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে। এছাড়াও মধু খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।